আসসালামু আলাইকুম। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় কিভাবে ফ্রাইড চিকেন উইংস বানানো যায় সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি ফলো করে আপনারাও যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে পারফেক্টভাবে বানাতে পারবেন। এখন আমি এখানে কিছু উইংস নিয়েছি, তার ভিতরে দিয়েছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ অরিগানো, আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি স্বাদমতো লবণ, আর দিয়েছি সয়া সস। এটা দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এখন এই ঢাকনা দিয়ে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চলে আসছি। এখন আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 4 টেবিল চামচ ময়দা। তারপরে দিয়েছি আমি এখানে একটু স্বাদমতো লবণ, আর দিয়েছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া, দিয়েছি একটা ডিম। ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। এই মাখানোর কাজটা অনেকটা সময় নিয়ে কিন্তু করতে হবে। হাতে লেগে গেছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেন ভালোভাবে মাখানো হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। তো হয়ে গেছে। এইদিকে আমি একটা প্যানে তেল গরম করে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উইংস এই তেলের ভিতরে ছেড়ে দিয়ে আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে উইংসটা যাতে ক্রিস্পি হয়। তো আমার সবগুলো কিন্তু এভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি। তারপরে আমি এখানে একটা সস তৈরি করব, সেজন্য আমি এখানে কিছু সস নিয়েছি। তারপরে দিয়েছি এখানে সয়া সস 3 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছি মধু, আর 2 টেবিল চামচ দিয়েছি চিনি। এখন আমি এই সসটা মিলিয়ে নিব ভালোভাবে, এই চামচটা দিয়ে মিশিয়ে নিব। এখন এইদিকে একটা প্যানে আমি কিছু রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এর ভিতরে যে সসটা আমি বানিয়েছি সেটাই ঢেলে দিব। এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি চিকেন উইংসগুলো এই সসের ভিতরে দিয়ে দিব। তারপরে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। তখন দেখব সবগুলি সসই উইংসের গায়ে লেগে আসছে, তখন এগুলি তুলে নেওয়ার পালা। আমার চিকেন ফ্রাইড উইংস কিন্তু রেডি। এখন উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এই ছিল আজকের মতো আমার খুবই স্পেশাল মজাদার রেসিপি। আমি চেষ্টা করি সব সময় একটু সহজভাবে রান্নার রেসিপিগুলো শেয়ার করার আপনাদের জন্য। এই ছিল আজকের মতো আমার রেসিপি। আল্লাহ হাফেজ।